রাখে, আমাদের থেকে দেখতে দেখতে ছোট ছোট ছেলেরাও রোজা রাখি দেয়। সুবহানাল্লাহ। আমরা অনেক মা বাবা বলে, বাবা রাখিও না, তুমি এখনো ছোট, পারবা না, মাথা ঘুরাই পড়ে যাবা। কিন্তু ওই ছেলে বলে, না আমিও রোজা রাখবো। সুবহানাল্লাহ, আমিও রোজা রাখবো। দেখা যায় সেও রোজা রাখি ফেলে। আমাদের প্রিয় প্রিয় যেই খাবারগুলো আছে, অনেকগুলা প্রিয় খাবার আছে আমরা যেগুলো লোভ সামলাইতে পারি না দেখলে। কিন্তু রমজানুল মুবারকের মধ্যে কেউ যদি এসে বলে, ভাই এই প্রিয় খাবারটা তোমার জন্য আনলাম, খাও, খাইলে তোমাকে 50,000 টাকাও দেওয়া হবে, কিন্তু আল্লাহর কসম ওই আল্লাহর বান্দা ওই খাবার মুখে দিবে না, বলবে আমি রোজা রেখেছি। ও বান্দা রোজা রেখেছো তো কি হয়েছে, রোজা রেখেছো তুমি যে খাও, রুমের ভিতরে ঢুকে খাও, কেউ তো তোমাকে দেখবে না। ওই বান্দা বলে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ দরজার বাইরেও দেখে, দরজার ভিতরেও দেখে। পুকুরের ভিতরে ডুব দিয়ে যদি কেউ পানি খেয়ে আয়, ওই পানির খবর আমার আল্লাহ রাখে। দরজা বন্ধ করে যদি এক লুকমা খাবার মুখে দেয়, ওই খাবারের রিজিকের হিসাব আমার আল্লাহর দরবারে রাখে। আর রোজার মানে হলো ওই বান্দাকে মুত্তাকি বানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ, ওই বান্দাকে মুত্তাকি বানিয়ে দেওয়া, পরহেজগার বানিয়ে দেওয়া, মুত্তাকি বানিয়ে দেওয়া। রোজা আসছে যে শুধু যেমন তেমন নয়, এই রোজাটা আসার কারণ হলো আমাদেরকে মুত্তাকি বানানো। সুবহানাল্লাহ বলেন না, আমাদেরকে কি বানানো? মুত্তাকি বানানো। মুত্তাকি আমাদের অন্তরে আল্লাহর ভয়, আমাদেরকে মুমিন বানানো, আমাদেরকে মুমিনে কামেল হিসেবে পরিপূর্ণ করা, আমাদেরকে ঈমানওয়ালা হিসেবে কবুল করা। আল্লাহ যে বলে হাদিসে পাকের মধ্যে, আমার নবী ঘোষণা করে, রমজানুল মুবারকের জান্নাতের দরজা খোলা, ওই জান্নাতের দরজা দিয়ে আমাদেরকে ঢুকানোর জন্য মাহে রমজানের আগমন। সেই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে কত সুন্দর করে সহিহ বুখারী শরীফ 2য় খণ্ডের 399 পৃষ্ঠার মধ্যে ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এবং মুসলিম ইবনুল খুজ্জাজ আবি কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের মধ্যে বলেন যে, আমার নবী পাকের নবুয়তের জবানের হাদিসে পাক হযরতে আবু হুরায়রা থেকে রওয়ায়াত করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতি ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। জোরে জোরে বলিনা সুবহানাল্লাহ। আমার নবীর হাদিসে পাকের মধ্যে হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ, আমার নবী বলেছেন, ইদা যখন দাখালা, রমজান মাস আগমন করে, প্রবেশ করে, রমাদানা, যখন রমজান মাস পৃথিবীর জমিনে, রমজানের আসমানে, আকাশের মধ্যে রমজানের চাঁদ দেখা যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, হাদিসের ভাষা হলো আমার আল্লাহ আসমানের দরজা খুলে দে। সুবহানাল্লাহ, আসমানের দরজা খুলে দে। কোন মাসে বাবা? রমজান মাসে। আপনারা আরেকটু সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে ছিলাতে, দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে ছিলাতে, দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। সালাতুনিয়া। আর কি সামনে আয়োজন, সামনে আলে শয়তান নবু, সামনে আয়োজন। আমার বাবারা যারা আসছেন, এই যে মাঝখানে মাঝখানে যদি ফাঁক রাখেন, সেখানের ভিতরে ইবলিস শয়তান এসে আপনাদেরকে ওয়াসওয়াসা দিবে, ডিস্টার্ব করবে, তখন ওই উঠে যাইতে আবার মন চাইবে, আবার ওইদিকে উঠে যাইতে
মন চায় বেশি জন্য বাবারা সামনে চলে আসো। তো আমার বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। আমার আল্লাহ রমজানুল করিম আগমনের কারণে আসমানের দরজা খুলে দেন। ওয়াফি রাওয়ায়াতিন, অপর বর্ণনায় বলা হয় ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, শুধু আসমানের দরজা নয়, সমস্ত জান্নাতের দরজাগুলা খোলা হয়ে যায়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। আবু হুরায়রা বলেন, ও দুনিয়ার জমিনের বান্দা, আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শুনো শুনো, রমজান মাস যখন আসে আল্লাহ আসমানের দরজা খুলে দে, জান্নাতের দরজাগুলা খুলে দে। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাতে তালা মেরে দে, জাহান্নাম বন্ধ করে দে। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ পৃথিবীর জমিনে যেই শয়তানকে উন্মুক্তভাবে ছেড়ে দিয়েছে, যেই শয়তান আমাদের ঈমানের ধ্বংস করে, যেই শয়তান নামাজের ক্ষতি করে, যেই শয়তান ইবাদতে অমনোযোগী করে ফেলে, যেই শয়তান জান্নাতীকে জাহান্নামী বানাইয়ে দিতে পারে, আমার আল্লাহ আমার নবী বলেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, রমজান মাস আসলে আমার আল্লাহ ওই সন্তানকে জঞ্জিল দিয়ে শিকল দিয়ে বন্ধ করে দে। সুবহানাল্লাহ। ও রমজান মাস আইলি বলে শয়তান ওরা আল্লাহ শিকল দিয়ে কি করিলা হে বন্ধ করে রাখে, শয়তান আর বের হইতে পারে না, শয়তান আর আমাদেরকে ডিস্টার্ব করতে পারে না। আমার নবী পাকের মধ্যে বলেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আমার আল্লাহ শয়তানকে শিকল দিয়ে এমন ভাবে বন্দি করে রাখে, শয়তান হাউমাউ করে, কিন্তু মুসলমানের ঈমানওয়ালা মানুষের রোজার ইবাদত দেখে এমন ভাবে কান্না করে। কিন্তু পুরা রমজানুল মুবারক মাসে শয়তান কোন বান্দাকে ডিস্টার্ব করতে পারে, তার মানে শয়তান যেতে নাই, তার লাগবে সুবর্ণ সুযোগ হয়ে দিয়ে ইবাদত করি বেলায়, ঠিক কিনা? রোজা রাখার জন্য, তারাবি পড়ার জন্য, ইতিকাফ করার জন্য, ইফতার করার জন্য, সেহরি পড়ার জন্য আমাদের জন্য বড় নিয়ামত রমজান মাস, ঠিক কিনা? সবচেয়ে বড় নিয়ামত বাবা কোনটা জানেন? আমার আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, আল্লাহর কাছে পছন্দনীয় হলো ওই নামাজ, যেই নামাজ রাতের শেষ ভাগের মধ্যে করা হয়, কোনো জামাত নয়, কোনো মানুষ নয়, সমাগম নয়, আল্লাহর কোনো বান্দা ঘুম থেকে উঠে রাত্রি যখন হলো, রাতের 1টা 2টা 3টা যখন হয়ে গেল, ওই আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে যাই নামাজ বিছিয়ে সালাতুত তাহাজ্জুদের নিয়ত করে ফেলে। আমার আল্লাহর কাছে নাকি ওই নামাজ বড় প্রিয় লাগে। আর আমাদের জন্য এই রমজান মাসে তাহাজ্জুদ পড়ার জন্য বড়ই সুযোগ, ঠিক কিনা? আমরা তো সারা বছর তাহাজ্জুদ পড়তে পারি, পড়েও না, অনেকে পড়ি না, তো স্বাভাবিক। শতত একজন তাহাজ্জুদ পড়ে না, কেমনে পড়বে? রাতে তো ঘুমাইলে আর খবরও থাকে না, তাহাজ্জুদ কেমনে? কিন্তু বাবা আল্লাহ তো বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, কুরআন নাজিলের মাস। আমার নবী বলেন লাইলাতুল কদরের মাস, আমার নবী বলেন গুনাহ মাফের মাস, রমজান রহমতের মাস, রমজান বরকতের মাস, রমজান নিয়ামতের মাস, রমজান মাগফিরাতের মাস, রমজান নাজাতের মাস। আর আমি বলি বাবা রমজান আল্লাহকে সহজে পাওয়ার মাস, ঠিক কিনা? রমজান আল্লাহকে সহজে পাওয়ার মাস, কারণ 30 দিন রমজান। আপনি 30 দিন সেহেরি খেতে উঠবেন, আমার যুবক ভাইরা দেরি করে উঠবে না, সেহেরির টাইমের আগে উঠে যাবে, উঠে উজুটা করে অন্তত 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত, 12 রাকাত না পারলে 8 রাকাত, 8 রাকাত না পারলে 6 রাকাত, 6 রাকাত না পারলে অন্তত 4 রাকাত সালাতুত তাহাজ্জুদের নিয়ত করে নেবেন। এখন থেকে নিয়ত করে নেন, রমজান মাস আসলে 30 দিনে 30 দিন
সেহরি খাওয়ার জন্য তো উঠতেই হবে, একটু আগে উঠে 4 রাকাত হলে অন্তত তাহাজ্জুদ নামাজ পড়ে নিব। আর তাহাজ্জুদ হলো মওলার প্রিয় সালাত, মওলার প্রিয় নামাজ, যেই নামাজ দিয়ে বান্দার সাথে মওলার কানেকশন বেড়ে যায়, যেই নামাজ দিয়ে মালিকের সাথে বান্দার প্রেমের কানেকশন বেড়ে যায়, ওই নামাজের নাম হলো সালাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। তাহলে বাবা, রমজান মাস রাতটা ঘুমের মধ্যে খেলাধুলায় মোবাইল চিবাচিবিতে কাটানোর সময় অন্তত আমার যুবক ভাইরা, মাহফিল কমিটির ভাইরা, আমার মা বোনেরা যারা শুনছেন, এখন থেকে নিয়ত করে নেন রমজানে একদিনও তাহাজ্জুদ নামাজ বাদ। কারণ বছরে 12 মাসের ভিতরে এই 1 মাস সুযোগ সেহরি খাওয়ার জন্য উঠি, তাহাজ্জুদ পড়ার জন্য। এই মাসের মতো বড় সুযোগের মাস আর হবে না। সেই জন্য আল্লাহ আমাদেরকে রমজানুল করিমে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার কামলিওয়ালা নবী মাহে রমজানুল মুবারকের বরকত ফজিলত বর্ণনা করতে গিয়ে হাদিসে পাকের মধ্যে লম্বা এক বক্তব্য এনেছেন যে আমার নবীর সাহাবা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি আখিরি ইয়াউমি মান শাবানা ফাকালা আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম। হযরতে সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ একদিন শাবান মাসের শেষের দিকে, সুবহানাল্লাহ, শাবান মাসের শেষ 10 দিনে, অর্থাৎ শবে বরাতের পরে আর কি, এই সময়টাতে আজকে আমরা হযরত জানাল ইশার উরুস উপলক্ষে মাহফিল পেলাম। আর সালমান ফারসি বলেন যে আমার নবী শাবান মাসের শেষ 10 দিনে, ফি আখিরি ইয়াউমি মান শাবানা, শাবানের শেষ 10 দিনে হঠাৎ করে আমার নবী একদিন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আমাদেরকে বক্তব্য দিতে লাগলেন। ক্বালা খাতাবানা, আমার নবী বক্তব্য দিলেন, খুতবা দিলেন, ওয়াজ করলেন। সুবহানাল্লাহ। তাহলে এই ওয়াজ আমার নবীর ওই ওয়াজের সাথে মিলে গেল। সুবহানাল্লাহ। এই ওয়াজ নবীর ওই ওয়াজের সাথে। আশতো বেশে খজারতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমনই প্রেম। সুবহানাল্লাহ বলেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার জড়তা ছিল। জড়তা মানে অনেক ছেলে তুতাই তুতাই কথা বলে, দাদাকে দাদা বলে ডাকতে পারে না, ভালো করে কথা বলতে পারে না, বোঝা যায় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া এমন অত্যাচার করেছিল যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার জড়তার কারণে আজানের শব্দগুলা ঠিক করে বলতে পারত না। কোনো এক জায়গায় একটু সমস্যা হয়ে যেত, সাহাবাগণ আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল তো এইভাবে শুদ্ধ করে জড়তার কারণে পারে না, অন্য কাউকে দিয়ে আজান দিয়াই। এখন একজন দিল, একজন আজান তো দিল। সকাল হয়, ফজরের আজান দে, আল্লাহ আসমানে সূর্য তুলে না, বলেন না সুবহানাল্লাহ। সূর্য, অথচ ফজরের আজানের পরে সূর্য ওঠা এটা খোদার নিয়ম। অন্যজন যখন আজান দিল দেখা যায় সূর্য ওঠে না। আল্লাহর আসমান থেকে ফেরেশতারা নালিশ নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, বেলালকে বলেন আজান দেওয়ার জন্য, কারণ বেলালের আজান মওলা কবুল করেছে। বেলালের আজানের মধ্যে নবীর যেই প্রেম, ওই প্রেম মওলা একমাত্র কবুল করেছে। সেই জন্য আপনার মুয়াজ্জিন হিসেবে বেলালকে মওলা কবুল করেছে। সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলতেছে যে আজানে ছিল এমনই প্রেম, মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন
হতো আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার নবীর সাহাবা সালমান ফার্সি বলেন, শাবানের শেষ দশকে যেভাবে আজকে আমরা হযরতে জান আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুসকে কেন্দ্র করে শাবানের শেষ দশকে মাহফিলের আয়োজন করলাম, এই সময়টাতে আমার নবী মদিনার জমিনের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে লাগে যে আমার নবী বলতে লাগলেন, আমার নবী ওয়াজ করতে লাগলেন, আমার নবী বলতে লাগে যে এই রমজান মুবারক মাস, ও আমার উম্মত শুনো শুনো, কদ আযাল্লাকুম শাহরুন আজিম, রমজান মাস, ও আমার উম্মত, রমজান মাস হলো বড় দামি মাস যেটা তোমাদের উপরে ছায়া দান করেছে। সুবহানাল্লাহ। রমজান আমাদের উপরে কি দান করেছে? ছায়া দান করেছে। আর আমার নবী বলেন এই মাস হলো বরকতমণ্ডিত, শাহরুন মুবারাকুন, এই মাস হলো বড়ই বরকতের মাস, শাহরুন ফিহি লাইলাতুন খায়রু মিন আলফি শাহরিন, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম, আর তা হচ্ছে এমন একটা মাস যার রোজাগুলা আমার আল্লাহ ফরজ করেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রমজানের রোজা আমাদের উপরে ফরজ। আর কিন্তু ডর করে হন না ওয়া ফরজ, রমজানের রোজা আমাদের উপরে কি বাবা? ফরজ। রমজানের রোজা আমাদের উপরে ফরজ, কারণ আমার আল্লাহ বলেন যে আল্লাহু সিয়ামাহু ফারিদাতুন, রমজানের রোজা আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছে যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ। যাতে তোমরা কি হতে পারো? আল্লাহওয়ালা হতে পারো। আমার নবী বলেন যে এই মাসের রোজাগুলা ফরজ করা হয়েছে এবং রাতে জাগ্রত থেকে ইবাদত করাকে নফল করেছেন। সুবহানাল্লাহ। তার মানে রমজানের সারা রাতে 30 দিনের 30 রাতে রাত জেগে নামাজ পড়াটা নফল করা হয়েছে। তারাবির পরে গিয়ে আপনি চাইলে আরো নামাজ পড়তে পারেন নফল। আর যে ব্যক্তি এই রমজান মাসে কোনো একটি ভালো কাজ করবে, সুবহানাল্লাহ বলেন না, রমজান মাসে কি করবে? ভালো কাজ করবে। রমজান মাসে আমার উম্মত মান তাকাররাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়র, রমজান মাসে আমার কোন উম্মত যদি একটা ভালো কাজ করে, সে ওই ভালো কাজের দ্বারা আল্লাহর নৈকট্য, মানে আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে, আল্লাহ তাকে ভালোবাসবে। এমনকি সে রমজান মাসে অন্য কোনো মাসে যদি ফরজ কোনো ইবাদত করে আর এই মাসে যদি একটি ফরজ সম্পন্ন করে, তা ওই মাসের 70টি ফরজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাবা কি বলছে আমার নবী? বলে আপনি এখন শাবান মাস, মনে করেন এই মাসের মধ্যে আপনি জোহরের এক ওয়াক্ত ফরজ নামাজ পড়েছেন। কয় ওয়াক্ত বাবা? আর কিনি বড় করে কয় ওয়াক্ত? জোহরের এক ওয়াক্ত ফরজ পড়েছেন। এখন রমজান মাসে জোহরের নামাজ আছে না নাই? আপনি রমজানেও এক ওয়াক্ত ফরজ নামাজ পড়েছেন জোহরের, আপনি অন্য মাসে জোহরের ফরজ পড়লে ফরজের সওয়াব পাবেন এক ওয়াক্তের। কিন্তু আমার নবী বলেন রমজান মাসে যদি এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করো, তাহলে তোমাকে 70টি ফরজ নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেখেন রমজান কেমন বরকতের মাস। এই মাসে যদি এক, ওই মাসে 70। চিন্তা করেন রমজানুল মুবারক মাসের মধ্যে আর সবচেয়ে বড় পরীক্ষার বিষয়, নিয়ামতের বিষয়, এমন একটা বিষয়ের কথা আমার নবী বলেন যে এই রমজানুল মুবারক মাস হলো ওয়াহুয়া শাহরুস সবর, রমজান মাস হলো ধৈর্য ধরার মাস। সুবহান। রমজান মাস কি ধরার মাস বাবা? ধৈর্য ধরার মাস। কেমন ধৈর্য? ওই যে বললাম 50,000 টাকা দিবে আপনাকে, আপনার পছন্দের খাবার কাচ্চি বিরিয়ানি সেটাও দিবে, হাতের উপরে প্লেট নেওয়ার পরেও ওই বান্দা তার জবানকে, জিহ্বাকে, লোভকে, স্বাদকে, কলবকে নিয়ন্ত্রণ করবে। শুধু কে দেখছে? মওলা দেখছে।
আমি রোজাদার। রোজার অর্থ হলো শাহরুস সবর। এই রমজানুল মুবারকের মধ্যে ওয়াহুয়া শাহরুস সবরুন, আমার নবী বলেন রমজান মাসকে আমি ধৈর্যের মাস বললাম। কেন জানো? উম্মত, তুমি যখন সারাটা দিন কষ্ট করে ধৈর্য ধরে রোজা রাখো, পৃথিবীর জমিনের কেউ দেখে না, তারপরেও এক নিঃশ্বাস পানি খাও না, এক ডুব পানি খাও না, শুধু মওলার প্রেমে পড়ে, মওলাকে রাজি করার জন্য। আর আমি নবী বললাম এই শাবান রমজানুল মুবারক মাসের মধ্যে আমার আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ নিয়ামত দান করবেন, যেমন তেমন নয়, শ্রেষ্ঠ নিয়ামত দান করবেন। চিন্তা করেন বাবা, রমজানের কয়েকটা বরকতের, 1 নাম্বার কোরআন নাজিল, 2 নাম্বার লাইলাতুল কদর। আমার নবী বলেন বরকতের মাস, রহমতের মাস, সবরের মাস, ধৈর্য ধরার মাস। এমন করে করে আমার নবী সবরের মাস, ধৈর্য ধরার মাস বলেছেন। আবার আমার নবী বলেন সবরের মাস। আমার নবী বলেন যদি সবর ধৈর্য ধরে রমজানুল মুবারকের রোজা রাখতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিবে। আমার নবী অন্য একটা হাদিসের মধ্যে বলেন, আত-তাগরিব ওয়াত তাহরিব কিতাবের 2য় খণ্ডের 56 পৃষ্ঠার মধ্যে আমার দয়াল নবী ঘোষণা দিতে লাগলেন যে আমার আল্লাহ আমি নবীকে এমন 5টা নিয়ামত দান করেছেন। আমার আল্লাহ আমার উম্মতদেরকে এমন 5টা নিয়ামত দান করেছেন, যেই 5টা নিয়ামত পৃথিবীর জমিনে অন্য কোন নবীর উম্মতকে দান করে না। সুবহানাল্লাহ। কয়টা বাবা? 5টা। আমার নবী বলেন যে আমার উম্মতদেরকে আমার আল্লাহ এমন 5টা নিয়ামত দান করেছেন, যেই রকম নিয়ামত অন্য কোন নবীর উম্মতদেরকে দান করা। সাহাবাগণ আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মদিনাওয়ালা নবী, সেই নিয়ামতগুলা কি কি? আমরা গুনাহগার উম্মতদেরকে যেই 5টা নিয়ামত দেওয়া হয়েছে, ওই নিয়ামতগুলা কি কি? আমার নবী বলেন আমার উম্মতকে রমজান মাসে 5টি বিষয় দান করেছেন, রমজান মাসে 5টি নিয়ামত দান করেছেন। সেইগুলার মধ্যে 1 নাম্বার হলো, যখন রমজান মাস আসে আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমার উম্মতদেরকে আল্লাহর কুদরতের রহমতের দৃষ্টি দেন। আর আমার আল্লাহ যার দিকে একবার রহমতের দৃষ্টি দেন, আমার আল্লাহ তাকে আর কখনো আযাব দিবে না। সুবহানাল্লাহ। দেখেন কেমন নিয়ামত। আমার নবী বলেন আর উম্মত হলরে রমজান মাসত 5খান নিয়ামত দিই, যেই নিয়ামত অন্য কোন নবীর উম্মত হরে ন দে। এটার ভিতরে 1 নাম্বার নিয়ামত হই দে, যখন রমজান মাস আই আর উম্মতর রমজানের রোজা রাখা শুরু করি দে, এটা আর খুদা তার কুদরতর রহমতর নজরিয়েন আর উম্মতর উপর দান করি ফেলাই। যেটা আল্লাহ একবার রহমত দে, তখন আর উল্টা রহমতটা ছিনিয়ে নেয় না, আবার আযাব দান করে না। মানে আমাদেরকে আর আযাব দিবে কিসের কারণে বাবা? রমজানের কারণে। যদি রমজানকে তাজিম করতে পারি, রমজান আমাদের মনে করে একটা মাস, কিন্তু রমজান আল্লাহর দরবারে গিয়ে ফরিয়াদ করে, ও আল্লাহ আমাকে ওই অমুক বান্দা সম্মান এভাবে করেছে, আমাকে ওই অমুক বান্দা এভাবে তাজিম করেছে, আমাকে ওই অমুক বান্দা আমি রমজানকে তারাবি নামাজ দিয়ে পালন করেছে, ওই অমুক বান্দা আমি রমজানকে সালাতুত তাহাজ্জুদ দিয়ে পালন করেছে, ওই অমুক বান্দা আমি রমজানকে পুরা মাস জুড়ে লাইলাতুল কদর দিয়ে পালন করেছে, শেষ দশকে ইতিকাফ দিয়ে পালন করেছে। রমজান নাকি মওলার দরবারে গিয়ে এইভাবে আরজি দিবে। আর আমরা যদি অবহেলা করি, অবজ্ঞা করি, তাহলে রমজান মওলার দরবারে গিয়ে নালিশ দিবে। তখন কিন্তু আমরা রহমতের ভাগীদার নয়, আযাবের ভাগীদার হব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি না আমিন। তাহলে বাবা আমাদের রহমত দরকার না আযাব দরকার? কেন আওয়াজ দি হন না? রহমত দরকার না আযাব দরকার? আল্লাহর রহমত দরকার, কারণ আমরা তো এমনিতেই রহমতওয়ালা। কারণ আমাদের নবী যিনি, তিনিও রহমতওয়ালা। आया नबी है रहमत वाला, आया नबी है धूम मची है, धूम मची है, धूम मची है, धूम
कैसी है सलातुनिया। সেই জন্য আমার উত্তর গুমদন্ডির যুবক যুবক ভাইরা, একটু প্রেমের কান্ঠা লাগিয়ে শুনে নাও। আমার নবী বলেন আমার উম্মতদেরকে এক নম্বরে আল্লাহর রহমতের দৃষ্টি দে। এখন বুঝার ব্যাপার হলো, যার দিকে আল্লাহ একবার রহমত দে তাকে আর আযাব দিবে না। ওগো নবী, 2 নাম্বার কি? ও আমার বাবারা একটু মনোযোগ দেন। 2 নাম্বারের মধ্যে বলেন আমার আল্লাহ সারাটা দিন রমজানুল মুবারকের উম্মতগুলার রোজা রাখার কারণে তাদের মুখের মধ্যে যেই গন্ধ হয়, তাদের মুখ দিয়ে যেই গন্ধ বের হয়, যেই দুর্গন্ধ বের হয়ে যায়, আমার আল্লাহর কাছে নাকি ওই রোজাদারের দুর্গন্ধ মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু লাগে। সুবহানাল্লাহ। দেখেন বাবা কত সুন্দর। কেউ যদি এই 2 দিন ব্রাশ না করে, 2 দিন ব্রাশ না করে, তার কারো সামনে গিয়ে যদি কথা বলে, সে তাকে তাড়াই দে, তাড়াতাড়ি যা মুখ ধুয়ে আয়, কুলি করে আয়, ব্রাশ করে, মুখ দিয়ে গন্ধ, কথাও বলতে চায় না। আর আমার নবী বলেন আমার উম্মতদেরকে যেই 5টা নিয়ামত দিয়েছেন রমজান মাসে, তার মধ্যে 2 নাম্বার হলো মানুষ রোজা রাখার কারণে ওই ভোরবেলা সেহেরি করার পরে সারাটা দিন কিছুই খায় না। না খাওয়ার কারণে তাদের যেই ক্ষুধার একটা তাড়না হয়, পেটের ভিতরে যেই পীড়াগুলা আছে, যেই পোকাগুলা আছে, ওগুলা ক্ষুধার জন্য খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর ক্ষুধার তাড়নায় ওই বান্দার মুখে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়ে যায়। ওই গন্ধ নিয়ে যখন তোমার ভাইয়ের সাথে কথা বলো, ভাই বলে বাইরে মুখে গন্ধ, কথা বলিও না, বন্ধু বলে কথা বলিও না। আর আমার নবী বলে উম্মত, ও আমার গুনাহগার উম্মত, শুনো শুনো, সারাটা দিন রোজা রাখার কারণে তুমি উম্মতের মুখে যেই গন্ধ হয়, আমার আল্লাহর কাছে নাকি ওই গন্ধ মেশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধ লাগে। সুবহানাল্লাহ। চিন্তা করেন কেমন নিয়ামত দিলেন, যে আল্লাহর কাছে মেশক আম্বর মানে বাবাই বই দে এহেন উগ্র সুগন্ধই বেরোদ্দি, আর কোনো সুগন্ধ নাই। আমার আল্লাহর কাছে এমন সুগন্ধ লাগে। ও আমার উত্তর গুমদন্ডের বাবারা, 3 নাম্বারটা শুনেন। 3 নাম্বারটা হলো আমি নবীর উম্মত গুলা যখন রমজান মাস শুরু হয়ে যায়, যখন রমজানের রোজা রাখে, আমার আল্লাহর ফেরেশতাগণ প্রত্যেকটা দিনে ও রাতে ওই রোজাদার মানুষের জন্য গুনাহ মাফের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আয়া অনরা তো আর হাসো হন্দুন আল্লাহ কিনে দোয়া করেন, আর ফর মুসিবত আই গরি কবুল হইতো পারে, নইতো পারে মালিক উপরওয়ালা। কিন্তু আন নবী হদ্দা আর উম্মতল যেতে নাকি রমজান মাসত রোজা রাখে, আর উম্মতলের ভিতরে 3 নাম্বার নিয়ামত জিয়ান খুদাই দিই ইয়ে নদ্দা রমজান মাসর দিনুত। আর তো রাতিয়ে রোজা না রাখি, রাতিয়ে তো ঘুম যাই, রাতিয়ে এবং দিনুত পুরাটা রাত আর পুরাটা দিন ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আর ফেরেশতারা যখন দোয়া করে আমিন বলে, ওই দোয়া বিফল যায় না কবুল হয়। সুবহানাল্লাহ বলেন না, কবুল হয়। সেই জন্য আমার নবী বলেন ওই ফেরেশতাগুলা আমার উম্মতের জন্য দোয়া করে। এমনকি শুধু তাই নয়, আমার আল্লাহ জান্নাতকে নির্দেশ করে আমার নেক বান্দাগুলার জন্য, আমার নবীর উম্মত রোজাদারদের জন্য, তুমি জান্নাত সেজে গুজে তৈরি হয়ে যাও, আমার নেক বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে যাও। শীঘ্রই শীঘ্রই আমার এই রোজাদার বান্দাগুলা মৃত্যুবরণ করার পরে সোজা তুমি জান্নাতের কামরায় চলে আসবে। সুবহানাল্লাহ। দেখেন কেমন নিয়ামত, যেটা অন্য নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। আমার নবী বলেন ফার্স্ট সার্ভিস 3 নাম্বারে মেশক আম্বরের সুগন্ধ তো খুদা তো লাগে তা লাগে, আবারই তারা দেখতে মরি যাইব, মারা যাবে। ওই রোজাদার বান্দাগুলার জন্য বলা হয় জান্নাত তুমি সেজে গুজে তৈরি হয়ে যাও, সাজগুজ করো, কারণ আমার রোজাদার বান্দাগুলা ইন্তেকাল করার পরে সরাসরি তুমি জান্নাতের ভিতরে আসবে। তুমি জান্নাত সেই জন্য রেডি হয়ে যাও, কারণ আমার এই বান্দাগুলা দুনিয়ার বুকে কষ্ট করে করে নিজের নফসকে দমন করে সারাটা দিন আল্লাহ
আল্লাহর এই বান্দাগুলা যদি গোপন কক্ষে খাইতো, তার বন্ধু বউ ছেলে মেয়ে কেউ দেখতো না, কিন্তু শুধুমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর প্রেমে পড়ে যখন রোজা রেখেছে, আমি আল্লাহও খুশি হয়ে গেলাম। সেই জন্য হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আযীযু বিহি। ও বান্দা শুনো, রোজা আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ নিজেই এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ নিজেই এর। আর আমার নবী হাদিসে পাকের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 নম্বরের মধ্যে যখন রমজান মাসের সর্বশেষ রাত আসে, রমজান মাসের সর্বশেষ রাত আসে, তখন আমার আল্লাহ আমার উম্মতদেরকে সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দেখেন, রমজানের শেষ আস্তে আস্তে পুরস্কার পেয়ে যায়। আমার উম্মতদেরকে রমজানের শেষ সময় যখন